এলোমেলো আর ভুলে ভরা এক বিপিএল নিলাম দিল বাংলাদেশ ক্রিকেট। এমন সব ভুল হয়েছে নিলামে যা অগ্রাহ্য করার সুযোগই নেই। ভুল শুধরাতে বারবার নিলামের প্রক্রিয়ায় হস্তক্ষেপ করেছেন রাজশাহীর হান্নান সরকার। আয়োজকরাও মঞ্চে এসে জানান দিয়েছেন কোন ক্যাটাগরি থেকে কতটা প্লেয়ার কেনা বাকি আছে। তাই এবারকার বিপিএল নিলাম যেন পরিণত হয়েছিল এক সার্কাসে। দেশি ক্রিকেটারদের এ আর বি ক্যাটাগরি থেকে দলগুলোকে নিতে হবে অন্তত দুটো করে প্লেয়ার। বিপিএল নিলামের নিয়ম বলছে তাই, কিন্তু এ আর বি ক্যাটাগরির 12 প্লেয়ারের ডাক শেষে দেখা গেল প্লেয়ার বাকি আছে দুজন। আর নোয়াখালী ফ্র্যাঞ্চাইজি নেয়নি এ বি ক্যাটাগরি থেকে 2 ক্রিকেটার। প্লেয়ার নাম্বার 11 35 lakh taka for Noakhali because everyone else has fulfilled the quota. So I'm knocking player number 11 Mohidul Ankon to Noakhali. Thank you sir. And also player number 12 জাকের আলী স্যার। এমন হাস্যকর পরিস্থিতিতে কোনো বিডিং ছাড়াই মাহিদুল অঙ্কন আর জাকের আলীকে তাদের বেস্ট প্রাইজে নিতে বাধ্য হয়েছে নোয়াখালী। এমন অদ্ভুত পরিস্থিতি শুধুমাত্র বিপিএল নিলামই উপহার দিতে পারে। নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। নোয়াখালীর এমন পরিস্থিতির আগেই ঘটেছে আরেক ঘটনা। এ বি ক্যাটাগরি থেকে কমপক্ষে নিতে হবে 2 প্লেয়ার। পরে কোনো ক্রিকেটার আনসোল্ড থাকলে নিলামের শেষ ভাগে নেওয়া যাবে আরেকজন। অথচ এক ফ্র্যাঞ্চাইজি প্রথম ধাপেই এ বি ক্যাটাগরি থেকে 2 জন প্লেয়ার দলে ভিড়িয়েও নিলামে করে যাচ্ছিল বিডিং। পরে হান্নান সরকারের হস্তক্ষেপে ঘোলাটে হয় পরিস্থিতি। নিলাম আয়োজক ইমাগোর পক্ষ থেকেও জানানো হয় দুটো প্লেয়ার কিনে ফেলায় আর নেই বিডিং এর সুযোগ। প্রতি ক্রাইটেরিয়া থেকে যেভাবে দেওয়া আছে ওইটাই মিট করতে হবে। আনসোল্ড উইল বি হেল্ড লেটার। আমি কিন্তু সেটাই বলেছি। তো এখন কেউ যদি দুটো মিট করে ফেলে থার্ডের জন্য সেইখানে বিট করতে পারবে না। ইয়েস, কারেক্ট। থ্যাংক ইউ। সিনিয়র 2 ক্রিকেটার মুশফিক মাহমুদুল্লাহ সম্মানের প্রাপ্য তো বটেই, কিন্তু নিয়ম তো সবার জন্যই সমান। অবিকৃত থাকায় নিয়ম অনুযায়ী পরের ক্যাটাগরিতে চলে যাবেন প্লেয়াররা। কিন্তু নিলামের মাঝে রংপুর রাইডার্সের পক্ষ থেকে তাদের ক্যাটাগরি না নামানোর প্রস্তাবে সাথে সাথে ইয়েস বলে দেন বিপিএল গভর্নিং কাউন্সিল সদস্য সচিব। আমার মনে হয় ওদের প্রতি সম্মান রেখে ওদের ক্যাটাগরিটা আমাদের নিচে নামানো উচিত না। প্লিজ আমরা ওই জায়গায় দেখে আমরাও একমত। থ্যাংক ইউ। হ্যাঁ, তাহলে এইটার ক্যাটাগরি নামতেছে না। বিপিএল অফিসিয়াল নিলামে এমন সিদ্ধান্ত 1-2 সেকেন্ডে না নিয়ে অনবোর্ড করে বাকি ফ্র্যাঞ্চাইজিগুলোর সম্মতি অসম্মতির বিষয়টি যেন উপেক্ষিত রয়ে গেল। 2 সাবেক ক্যাপ্টেনকে বেস্ট প্রাইজেই পেয়েছে রাজশাহী রংপুর। ক্যাটাগরি নেমে সিতে এলে হয়তো অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের নিতে আগ্রহ দেখাতো। বেস্ট প্রাইস 35 লাখের বেশি দরে তখন বিকতেও পারতেন মুশিরিয়াত। রংপুর, ঢাকা, সিলেট 3 জন করে নিতে হবে, চট্টগ্রাম 4, নোয়াখালী এক্সপ্রেস 6 এবং রাজশাহী ওয়ারিয়র্স 4 জন। অপেশাদারিত্ব, এলোমেলো, অগোছালো ও হোমওয়ার্কবিহীন বিপিএল নিলাম যেন জানান দিচ্ছে কেমন হতে পারে বিপিএল এর দ্বাদশ আসর। 4 জন। এরপর আমরা নাইম হামিদ, ডিবিসি নিউজ।